নমস্কার বন্ধুরা, ওয়েলকাম আপনাদের সবাইকে বেঙ্গল লার্নার্স ইউটিউব চ্যানেলটিতে। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এগ্রিকালচারের ফিউচার কী রয়েছে, অর্থাৎ এগ্রিকালচার নিয়ে যদি আপনি পড়াশোনা করেন তাহলে আপনি কিভাবে এগোতে পারবেন আপনার লাইফে, ঠিক আছে, কি কি কেরিয়ার অপরচুনিটি রয়েছে, সেই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটিতে আমরা ডিসকাস করব। যেমন ধরুন, কী ধরনের ডিগ্রি বা কোর্স আপনি করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের বেশ কয়েকটা কোর্সের ব্যাপারে বলবো। সেটা ডিগ্রি কোর্স হতে পারে, ডিপ্লোমা কোর্স হতে পারে, সার্টিফিকেট কোর্স হতে পারে, এবং এই কোর্সগুলো করার জন্য আপনার এলিজিবিলিটি কী লাগবে, যোগ্যতা কী লাগবে, এছাড়া কত বয়স হতে হবে। যদি এই কোর্সগুলো আপনি করতে পারেন তাহলে এরপরে আপনার যে স্যালারি হবে, কী ধরনের স্যালারি প্যাকেজ আপনি পেতে পারেন, তো সেই সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই যেটা আমি আপনাদের জানাবো সেটা হচ্ছে এই এগ্রিকালচার নিয়ে যদি আপনারা এগোতে চান, পড়াশোনা করতে চান ভবিষ্যতে, তাহলে বর্তমান আপনাকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ 10+2 পাস করতে হবে মিনিমাম 45% মার্কস নিয়ে। কোনো জায়গায় বা বিভিন্ন কোর্সের ক্ষেত্রে সেটা 50%ও চায়, এবং যেটা বেসিক এডুকেশন সেটা হচ্ছে আপনাকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ 10+2 প্লাস সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হবে। এবং কিছু কিছু কোর্স রয়েছে সার্টিফিকেট কোর্স, যেগুলোতে আর্টসের ব্যাকগ্রাউন্ড বা আপনি যদি কমার্সের ব্যাকগ্রাউন্ড থেকে হয়ে থাকেন তাহলে সেটা অ্যালাউ থাকে, অর্থাৎ কিছু কিছু কোর্সে সেটা হয়, কিন্তু ম্যাক্সিমাম কোর্সের আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে বেসিক যে যোগ্যতা দরকার সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং 50% মার্কস আপনার থাকতে হবে, তাহলেই আপনি এই কোর্সগুলোতে ফিউচার গড়ে তুলতে পারবেন। তো প্রথমেই চলে আসি কিছু সার্টিফিকেট কোর্স নিয়ে। সার্টিফিকেট কোর্স আপনি যদি করতে চান, এই কোর্সগুলোর সময় সীমা হচ্ছে, অর্থাৎ ডিউরেশন হচ্ছে 6 মাস থেকে 1 বছর। কিছু কিছু কোর্সের ক্ষেত্রে সেটা 2 বছরও হয়ে যেতে পারে। আচ্ছা, কি কি ধরনের কোর্স রয়েছে? আচ্ছা, এই সার্টিফিকেট কোর্সগুলোর মধ্যে প্রথমে যে কোর্সটির কথা বলবো সেটা হচ্ছে বায়ো ফার্টিলাইজার প্রোডাকশান, অর্থাৎ ফার্টিলাইজার প্রোডাকশানে আপনি কীভাবে সাহায্য করবেন সেটা শিখতে হবে। আচ্ছা, এরপরে যেটা বলবো সেটা হচ্ছে কমার্শিয়াল ফ্লাওয়ার প্রোডাকশান। এখন দেখবেন নার্সারিতে বা বড় বড় নার্সারি করে ফ্লাওয়ার প্রোডাকশান করা হচ্ছে, ভালো ভালো জাতের যে ফ্লাওয়ার, যেটা ব্যবসায়িক ক্ষেত্রে অর্থাৎ বিজনেস পারপাসে যেটা ইউজ হয়, ঠিক আছে, যেটা থেকে আমরা প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে পারি, সেই সমস্ত ফ্লাওয়ার, ঠিক আছে, প্রোডাকশান কীভাবে হবে, ঠিক আছে। তো সেই সমস্ত বিষয় নিয়ে এটা একটা পড়াশোনা। তার ওপর রয়েছে অর্গানিক ফার্মিং নিয়ে একটি কোর্স রয়েছে সার্টিফিকেট কোর্স। এছাড়াও আপনারা হোম গার্ডেনিংয়ের উপরে সার্টিফিকেট কোর্স করতে পারবেন, হোম গার্ডেনিংয়ের উপরে। এছাড়াও রয়েছে ফুড সেফটি। ফুড সেফটি এখনকার দিনে খুবই ইম্পর্ট্যান্ট, তো ফুড সেফটির ওপর আপনারা সার্টিফিকেট কোর্স করতে পারবেন। তো মূলত সার্টিফিকেট কোর্সগুলো করতে গেলে আপনার আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে হলেও হয়ে যায়, বা কিছু কিছু এগুলো ডিপেন্ড করে কলেজের ওপর বা কোনো ইনস্টিটিউশনের ওপর, ঠিক আছে। বিভিন্ন ইনস্টিটিউশনে বিভিন্ন ধরনের নিয়মকানুন থেকে যায়। কিছু কিছু ইম্পর্ট্যান্ট যে এগ্রিকালচারের ওপর যে ডিপ্লোমা কোর্সগুলো রয়েছে আমি সেগুলো সম্পর্কে আপনাদের বলছি। একটি হচ্ছে ডিপ্লোমা এগ্রিকালচারের উপরে আপনারা পিওর ডিপ্লোমা করতে পারবেন। এছাড়াও ফার্ম ম্যানেজমেন্ট, অর্থাৎ এখনকার দিনে বিভিন্ন ধরনের ফার্ম রয়েছে এগ্রিকালচারের উপর আমি যদি বলি, তাহলে সেই সমস্ত ফার্মগুলো কিভাবে ম্যানেজ হচ্ছে, এত বড় বড় ফার্ম, তো সেটা ওপরে একটা ডিপ্লোমা কোর্স হয়। এছাড়াও ফুড সেফটির ওপরেও কিন্তু একটি ডিপ্লোমা কোর্স হয়, ভেজিটেবল প্রোডাকশানের ওপর একটি ডিপ্লোমা কোর্স হয়। তো আপনারা যে বিষয়ে ইচ্ছুক বা যেটাতে আপনি ডিপ্লোমা করতে চান, 2 থেকে 3 বছরের কোর্স হয় মূলত, ঠিক আছে, আপনার নিকটবর্তী যে কোনো কলেজ থেকে আপনি করতে চাইলে করতে পারেন। তো বন্ধুরা, এবার চলে আসি যে ডিগ্রি কোর্স কী কী রয়েছে, অর্থাৎ আপনি যদি আরও এগোতে চান, অর্থাৎ আরও বেশি শিক্ষা অর্জন করতে চান এগ্রিকালচার নিয়ে, তাহলে আপনি আরও কী কী ডিগ্রি করতে পারেন। ডিগ্রি মূলত 3 থেকে 4 বছরের হয়। কিছু ইম্পর্ট্যান্ট ডিগ্রি কোর্সগুলো যেমন ধরুন, আপনারা বিএসসি করতে পারেন এগ্রিকালচারের উপর, অ্যানিম্যাল হাজব্যান্ডারির উপর বিএসসি করতে পারেন, এছাড়াও ফরেস্ট্রির উপর বিএসসি করতে পারেন, ঠিক আছে, সয়েল ওয়াটার ম্যানেজমেন্টের উপর বিএসসি করতে পারেন, এছাড়াও জেনেটিক প্ল্যান্ট ব্রিডিং এর উপরও আপনি বিএসসি করতে পারেন। এছাড়াও আরও একটি নতুন কোর্স রয়েছে বিআরএস, অর্থাৎ ব্যাচেলার অফ রুরাল স্টাডিজ, এর উপরেও আপনি বিএসসি করতে পারেন। এগুলো হচ্ছে ডিগ্রি কোর্স, 3 বছরের কোর্স। প্রথমে বলে দিই যে এই সমস্ত কোর্সগুলো যে করবেন, যে সমস্ত ইনস্টিটিউশন থেকে আপনি করুন না কেন, আপনি দেখে নেবেন যে এই সমস্ত ইনস্টিটিউটগুলো যেন অ্যাফিলিয়েটেড থাকে আইসিএআর, অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ,
এই যে অ্যাপেক্স ইউনিভার্সিটিটি রয়েছে সবথেকে বড় ইউনিভার্সিটি এগ্রিকালচারের ওপর, ঠিক আছে, এখান থেকেই সমস্ত রকম ডিসিশনগুলো মেকিং হয়। এই সমস্ত হায়ার স্টাডিজের ক্ষেত্রে সমস্ত ধরনের এগ্রিকালচার রিসার্চগুলো এখান থেকে হয়ে থাকে। তো সমস্ত আপনি যে সমস্ত কলেজ থেকে বা যে সমস্ত ইউনিভার্সিটি থেকে, যে কোনো ইনস্টিটিউশন থেকে আপনি যদি এই কোর্সগুলো করতে চান, তাহলে দেখে নেবেন যে এই ICAR থেকে অ্যাফিলিয়েটেড যেন থাকে এই ইনস্টিটিউটগুলো, তবেই আপনার সার্টিফিকেট বা আপনার ডিগ্রি বা আপনার ডিপ্লোমাটা কিন্তু ভ্যালিড হবে। তো বন্ধুরা, এবার বলি যে এই সমস্ত কোর্সগুলো তো আপনি করে নিলেন, এরপরে আপনার জব প্রোফাইল কী হবে, অর্থাৎ আপনি কী ধরনের জব পেতে পারেন। আপনি যে ধরনের কোর্স করবেন, আমি বললাম যে এগ্রিকালচারের মধ্যেও সাব ক্যাটাগরিতে ভাগ আছে। তো আপনি যে ধরনের কোর্স করবেন সেই ধরনের ক্যাটাগরিতে আপনি জব পাবেন। যেমন ধরুন, আপনি যদি টিচার হতে চান, আপনি টিচার হতে পারেন, এগ্রিকালচারের ওপরে পড়াতে পারেন। আচ্ছা, আপনি সায়েন্টিস্ট হতে পারেন, এগ্রিকালচার সায়েন্টিস্ট। আপনি যদি ফার্ম ম্যানেজমেন্ট করতে পারেন, ঠিক আছে, আপনি এগ্রিকালচার করার পরে যদি আপনি আবার MBA করে নেন, মাস্টার ডিগ্রি করে নেন, তাহলে আপনি ফার্ম ম্যানেজমেন্টে আপনি যেতে পারেন। এছাড়াও রয়েছে যেমন পেস্টিসাইড ম্যানেজমেন্ট, পেস্টিসাইডের যে ইঞ্জিনিয়ার রয়েছে বা পেস্টিসাইড যে তৈরি হচ্ছে, কীভাবে তৈরি হচ্ছে, কী পরিমাণে ওটা পেস্টিসাইডটা তৈরি হবে, তার একটা টেকনোলজিস্ট, ফুড টেকনোলজিস্ট, এই সমস্ত বিভিন্ন প্রকার ফিল্ড রয়েছে। আপনার যে বিষয়ে স্পেশালাইজেশন থাকবে, আপনি সেই বিষয়ে কিন্তু বা সেই জব প্রোফাইলে আপনি যেতে পারেন। আচ্ছা, আমাদের বর্তমানে যদি আপনি যে কোনো কোম্পানিতে জয়েন করেন, তাহলে মিনিমাম যেটা স্যালারি পাবেন সেটা হচ্ছে 15,000 থেকে 20,000 টাকা আপনি বেসিক স্যালারি পাবেন, ঠিক আছে। এরপরে এক্সপিরিয়েন্সের ওপর ভিত্তি করে আপনার স্যালারি কিন্তু বাড়বে, যে কোনো কোম্পানিতেই হোক, ঠিক আছে। যত আপনার এক্সপিরিয়েন্স বাড়বে তত আপনার স্যালারিও কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাবে। তো এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর যে আপনি কী ধরনের কোম্পানিতে জব করতে চাইছেন। অনেক ছোট কোম্পানিতে একটু স্যালারি কম হয়, একটু বড় কর্পোরেটে গেলে স্যালারিটা একটু বেড়ে যায়, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল সমস্ত কিছু ইনফরমেশন এগ্রিকালচারের ওপর। যদি আপনারা ইচ্ছুক থাকেন যে আমি আমার এগ্রিকালচারে ফিউচার গড়ে তুলতে চাই বা এগ্রিকালচারে আমি কেরিয়ার গড়ে তুলতে চাই, তো এই সমস্ত কোর্সগুলো আপনি করতে পারেন, ঠিক আছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে বা আপনি এই ভিডিও থেকে কিছু শিখতে পেরেছেন, কিছু জানতে পেরেছেন, অবশ্যই এই নলেজটি শুধুমাত্র আপনার মধ্যে সীমিত না রেখে আমার রিকোয়েস্ট যে আপনি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, পরিবারের লোকজনদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও কিছু এই ভিডিও থেকে কিছু ইনফরমেশন গেইন করতে পারে। এবং কেউ যদি ইন্টারেস্টেড থাকে যে এগ্রিকালচারে তারা কেরিয়ার নিয়ে ভাবছে, তাহলে কিন্তু আপনি এই ভিডিওটি সাজেস্ট করতে পারেন তাদের। আচ্ছা, চ্যানেলে প্রথম এলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ঠিক আছে। আমি এই ধরনের এডুকেশন রিলেটেড, জব রিলেটেড, কেরিয়ার রিলেটেড ভিডিও বানাতে থাকি, ঠিক আছে। আপনারা সাপোর্ট করলে তবেই আমি এই ধরনের আরও ভিডিও পরবর্তীকালে নিয়ে আসতে পারবো। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে।